হ্যালো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি ডিউ জেলার খুকরি মেমোরিয়াল হলের ভেতরে। আমি এখন আপনাদের সকলের কাছে তুলে ধরব এই ডিউ জেলার খুকরি মেমোরিয়াল হলের ভেতরে কি কি দেখার জিনিস রয়েছে, সেই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরব। চলুন তাহলে আর সময় নষ্ট না করে এবার আমার এই ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আমরা এখন এসে পড়েছি ডিউ জেলার আইএনএস খুকরি মেমোরিয়াল হলের ঠিক সামনে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এই আইএনএস খুকরি মেমোরিয়াল হলের দিকে। এই যে দেখুন, আমাদের সকল যাত্রীগণ তারা প্রত্যেকে আস্তে আস্তে এগিয়ে চলেছেন। এই আইএনএস খুকরি মেমোরিয়াল হল ডিউ জেলার বাস স্ট্যান্ড থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই আইএনএস খুকরি মেমোরিয়াল হল ডিউয়ের একটি হিলকে স্থান করে একটি ভারতীয় নৌজাহাজের স্মারক সাইট। এটি চক্রবর্তী বিচের ঠিক কাছেই অবস্থিত। ভারতীয় নৌবাহিনীর সাহসী শহীদদের স্মরণে এই আইএনএস খুকরি একটি নামকরা স্মৃতিসৌধ। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের ঐতিহাসিক নৌজাহাজগুলির মধ্যে একটি হল আইএনএস খুকরি। এটি ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাকিস্তান সাবমেরিন কর্তৃক বহিষ্কৃত ৩টি টর্পেডোর শিকার হন এর মাধ্যমে, এবং ডিউ উপকূলে ৪০টি নটিক্যাল মাইল দূরে এটি ডুবে যান। জাহাজের সাথে ১৮ জন কর্মকর্তা এবং ১৭৬ জন নাবিক জাতির গৌরবের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। গোসাই তো কিছু বলবে না, দেখেন ওই দিক দিয়ে আসে।
ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা মহাবীর চক্র এই যুদ্ধজাহাজের অধিনায়ক ছিলেন। এই স্মৃতিসৌধ একটি কাচের গ্লাসের মধ্যে ঘেরা রয়েছে। এই আইএনএস খুকরির একটি স্কেলড মডেল রয়েছে। জাহাজের সকল কর্মকর্তা ও নাবিকের নাম শীর্ষস্থানে প্রদর্শন করা হয়। এই স্থানে দর্শনার্থীদের বসার ব্যবস্থা সহ সমুদ্রের দিকে একটি খোলা এয়ার থিয়েটার রয়েছে। এই স্মৃতিসৌধ থেকে কেউ আরব সাগরের উপর অস্ত যাওয়া সূর্যের একটি মনোরম সুন্দর দৃশ্য পেতে পারেন। এটি খোলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেখুন যেই এই আরব সাগরের মধ্যে দিয়ে একটি মাছ ধরার নৌকো কিভাবে এগিয়ে যাচ্ছে। দেখুন সেই চিত্র আমি আমার ক্যামেরায় দূর থেকে ক্যামেরার মাধ্যমে জুম করে তুলে ধরেছি। দেখুন যে কি অসাধারণ লাগছে এই মাছ ধরার নৌকোটিকে। এই আরব সাগরের জলের স্রোতের সাথে সাথে এই মাছ ধরার নৌকোটি কিভাবে দুলছেন, তাই না? মনে হচ্ছে যেন এই বোধ হয় জলের তলায় ডুবে গেল এই নৌকোটি। কি অপূর্ব সুন্দর লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন আমাদের সকল যাত্রীগণ, তারা এই আইএনএস খুকরি মেমোরিয়াল সমুদ্রের ধারে বসে তারা প্রত্যেকে এই সমুদ্রের মনোরম পরিবেশের দৃশ্যগুলো নিজে চোখে উপভোগ করার সাথে সাথে তারা সকলে মিলে একসাথে জয়ধ্বনি দিয়ে আনন্দে মেতে উঠেছেন। এই সব দৃশ্য আমি আমার ক্যামেরায় ফ্রেম বন্দি করে রেখেছি। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে আমাদের সকলের এই প্রাকৃতিক দৃশ্যগুলো নিজে চোখে দেখে। সত্যি এখানে না আসলে হয়তো এই রকম দৃশ্য আমরা সকলে খুব মিস করতাম। जोरे जोरे गोला छोड़।
এখন আমরা আবার আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে। এই যে সামনেই একটি মন্দির দেখতে পাচ্ছি, চলুন তাহলে এবার আমরা সকলে মিলে এই মন্দিরের দিকে এগিয়ে যাই। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই পাহাড়ের গুহার ভেতরে এই মন্দিরটিকে দেখতে পেয়ে। আমরা সকলে মিলে এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। দেখুন যে কি সুন্দর লাগছে এই পাহাড়ের গুহার ভেতরে এসে। আজকের মতো এখানেই দিউ জেলার আইএনএস খুকরি মেমোরিয়াল হলের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট, এবং যদি আপনি আপনার এই চ্যানেলের ভিডিওতে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ, ধন্যবাদ।